নগরীর অন্যান্য ঈদ মার্কেট জমে উঠলেও পুরুষদের একমাত্র পোশাক বিক্রির মার্কেট বৈশাখ সিটি মার্কেটে এখনও ক্রেতা সমাগম বাড়েনি। ফলে বিক্রেতারা আশানুরূপ বিক্রি করতে পারছে না বলে জানিয়েছেন। তারা বলছে, ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে এবারের ঈদ বাজারে তারা পণ্য তুলেছে। এই পণ্য সামনের যে কদিন আছে এই কদিনে বিক্রি করতে না পারলে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন। যে অবস্থা বাজারে কেনাকাটা করা বড় দায়। এখন বাচ্চাদের মালামাল কিনতে গেলে তো এখন যে রেট পরিমাণ, ওই পরিমাণ মানুষের আয় নাই। আয়ের অবস্থা খুবই দুর্বল। এখন পর্যন্ত বেতন পাইনি, কিন্তু বাচ্চারা তো সবাই তো আশায় রয়েছে। নিজের জন্য কিছু কেনা হয় না, বাড়িতে মা বাবা আছে, তাদের জন্য হালকা পাতলা কিছু কেনার। বাসাটা কেনা হয়ে গেছে আগেই। আজকে আমার জন্য আসছি, ওই দুটো প্যান্ট কিনলাম, একটা শার্ট কিনবো, এই আর কি। আমরা আসি 7 মাইল ক্যারেট কলেজ দিয়ে। আমরা এই জায়গায় আইসি ঘোরাফেরা করবো, তারপর যদি দাম দরে বলে তারপর আমরা কিনবো। এই সিটি মার্কেটে দীর্ঘ 13 বছর ব্যবসা করি সিটি মার্কেটে। বাট এই বছরের মতো 13 বছর লাইভে এই বছরের মতো এরকম ব্যবসা বাণিজ্য যায় না, আর কখনো যায় না। কারণ একটাই, মানুষের হাতে টাকা পয়সা কম। পুরুষদের পোশাক বিক্রির জায়গা হিসেবে পরিচিত এই মার্কেটে এখনও ক্রেতা সমাগম বাড়েনি। কারণ মাস শেষ না হওয়ায় চাকরিজীবীরা এখনও বেতন পায়নি, বোনাসও মেলেনি অধিকাংশের কপালে। তাই মার্কেটে ক্রেতা ভিড় কম। যারাও আসছেন তাদের অধিকাংশই দরদাম করে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে বিক্রেতারা। এখন আমাদের আসলেই এবছর পুঁজি উঠানো খুব কষ্ট। মানে কেউ পুঁজি, সবাই পুঁজি তুলতে পারবে না, এমন কেউ লোক নাই যে পুঁজি তুলতে পারবে। কারণ এক একজনে 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা মাল ঢুকেছে। এখন বেচা বিক্রি ডেইলি 20,000 টাকা, 25,000 টাকা, বুঝছেন? তাও 20 রোজার পর থেকে। 20 রোজার আগে সেল আরও খুব খারাপ ছিল। 20 রোজার পরে সেল ছিল 4,000, 5,000। এই 20 রোজার পর থেকে হয়তো 15,000, 20,000 টাকা এক এক দোকানে বিক্রি হয়। তাহলে আপনার 8 দিনে কত টাকা উঠে দিতে পারবেন? এই পরিস্থিতি। এখন সরকারের কাছে একটাই চাওয়া, যাতে আমাদের পোশাক শিল্পের প্রতি একটু নজর, সুনির্দিষ্ট নজর দেয়। আলহামদুলিল্লাহ, গতবার চাইতে এইবারও মানে অনেক কম আর কি, বুঝছেন। হ্যাঁ, ভাবছিলাম যে এইবার তো সবাই মাল ঢুকাইছে, যে ব্যাপক সেল বাড়বে আর কি, বারবার এই তো আশায় বসে আছে যে কবে পেছে কেন হইবে আর কি। এই মালিকই ভালো জানে যে মানুষ কবে পেছে কেন হইবে। আর আছেই বা কয়দিন, যে যা মনে করেন চালান ঢুকাইছে দোকানদার, এখন ওই কেউ তো মনে করেন ধার করিয়ে আনছে, কেউ সুদের উপরে আনছে, বিভিন্নভাবে চালান কেউ স্থায়ীভাবে সব ঢুকাইতে পারে না। তো এই টাকাগুলো তো দিতে হইবে। এই টাকাগুলো দিতে গেলে তো দেখা যাবে কি এখন চালানেও মাল বিক্রি করে, যে টাকায় কিনছে ওই টাকাই। তা আর এখন আর সামনে আর কয়দিন আছে, এই কয়দিন আর কয় টাকা আর বাইরে হইবে। সাধারণত অধিকাংশ পুরুষ তার পরিবার পরিজনদের উপহার প্রদান শেষে নিজের জন্য পোশাক কিনে থাকেন। তাই সামনের কদিনে বিক্রি বৃদ্ধির আশায় বুক বেঁধে আছেন এখানকার ব্যবসায়ীরা। অনিকেত মাসুদ, ঢাকা মেইল, বরিশাল।